ভোটের প্রচার চলছে জোর কদমে, কিন্তু বীরভূমে ভোট রয়েছে সোমবার, আর শেষ দিনেও প্রচারে ক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দী রায়কে। আজ শেষ দিনের প্রচার, কারণ সোমবার ভোট রয়েছে, আর শেষ দিনের প্রচারেও ক্ষোভের মুখে শতাব্দী রায়। দেখুন, প্রচারের শেষ দিন, আর সেদিনও এই ছবিটাই ধরা পড়লো। সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, প্রচারের শেষ দিনেও এত ক্ষোভ সেখানকার মানুষজনের, কি কারণ, কি বলছেন তারা, কি কি নিয়ে ক্ষোভ রয়েছে? দেখো, সেটা হচ্ছে প্রচারের শেষ দিন এবং আজকে কিন্তু বীরভূম কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সেই মতো তিনি মোহাম্মদ বাজারের মকদমনগর গ্রামে গিয়েছিলেন এবং তখনই কিন্তু তাকে ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের এবং বিভিন্ন দাবিতে ক্ষোভ। কেউ রাস্তার দাবি, কেউ জলের দাবি, লাইটের দাবি। আবার বেশ কয়েকজন ছাত্রী রয়েছেন যারা কিন্তু এখনো যে তাদের পাওনা টাকা স্কুল থেকে সেটাও তারা পাচ্ছেন না। অর্থাৎ বিভিন্ন ধরনের দাবি নিয়ে কিন্তু তারা ক্ষোভ দেখায়। শতাব্দী রায় সমস্ত প্রশ্নের উত্তরে এগিয়ে গিয়েছেন। তিনি কোনো কথা বলতে চাননি, তিনি শুধু গ্রামবাসীদের এবার ভোটে গেলে তিনি সবকিছু করবেন, অর্থাৎ প্রতিশ্রুতি দিলেন। কিন্তু কোনো রকম কোনো উত্তর না দিয়ে তিনি বেরিয়ে যান সেখান থেকে। তাতে কিন্তু গ্রামবাসীদের মনে আরো ক্ষোভের সৃষ্টি হয়। তারপরে কিন্তু শতাব্দী রায় গ্রাম থেকে অন্য জায়গায় চলে যান। তবে শতাব্দী রায় কিন্তু প্রচারের শেষ দিনে যে ক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি, সেটা কিন্তু একদম গ্রামবাসীরা জানিয়েছেন যে দীর্ঘদিন তাকে বলেও কোনো লাভ হয়নি বলেই কিন্তু আজকে তাকে এই ধরনের ক্ষোভ দেখানো হলো। বেশ, উনি কি কথা বললেন আপনাদের সাথে? হ্যাঁ, বুঝলে তো, দু একটি কথা বললে। কি বললো? দু একটি কথা বললে বলছে আমি তো নামবো না, তোমরা ওইখানকে চলনে কথা বলো গা। পুকুর নাই তো বলে নাই যে আমরা কাজ করবো, আমাদের এতগুলো লোকে আমরা কোথাও যাবো? আর ড্রেন নাই, এখানে ড্রেনের লেগে আমাদের ঘর তো ডুবে যাচ্ছে। আমরা জল আছে তখন আমরা বাস পেতে পারছি না। আমার কাছে এইটা যে আমার দিদি জানো এইটা আমাকে করে দেয়। দিদিকে বলতে যাই, দিদি শুনতে পেলে না তো, দিদি শুনতে পেলে না, শুনতে পাচ্ছি না। কিছু বললো দিদি আর শুনতে পেলে না। দিদি বলতে গেলাম, দিদি আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। আমি বললাম যে স্কুলে সবাই টাকা পায়, আমি এখানে টাকা পাই না, 6 থেকে পাই না টাকা, এইটা উঠলাম। কি বললো শতাব্দী রায়? কিছু বললো না।